আমরা গাড়ি এতক্ষণ বাইরে ছিলাম, এবার চলে এলাম গাড়ির ভেতরে। গাড়ি ইন্টেরিয়ারটা ফার্স্ট আপনাকে দেখিয়ে দিতে বলবো ক্যামেরাম্যানকে। তো আশা করি আপনারা দেখলেন ইন্টেরিয়ারটা। এটা প্রথমত একটা ইভি ভেহিকলস, যার নাম আগেও বললাম 9S মাহিন্দ্রা সাকসেসফুল ভেহিকলসের ইভি ভেহিকলসের মধ্যে এটা একটা ভেহিকলস। তো প্রথমেই শুরু করি, গাড়িটার মেন আকর্ষণ পর সেটা হচ্ছে কোস্ট টু কোস্ট ট্রিপল স্ক্রিন ডিসপ্লে। সেই ডিসপ্লেটা বেসিক্যালি 3টে স্ক্রিন একসাথে। ডিসপ্লেটা গাড়ি যখন পার্কিং অবস্থা থাকে তখন আমরা 3টে স্ক্রিনই একসাথে কাজ করে। ওই স্ক্রিনটা প্রথম যে স্ক্রিন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একমাত্র ড্রাইভার সাইড স্ক্রিন। মিডিলটা হচ্ছে সমস্ত অ্যাপস, সমস্ত গাড়ির ফাংশন, এসি থেকে শুরু করে সব কিছু, ক্যামেরা থেকে শুরু করে সব কিছু এখানে দেখবেন। আর থার্ড যে এই যেখানে গান চলছে, এটা হচ্ছে বেসিক্যালি কো ড্রাইভার স্ক্রিন। মানে গাড়ি যখন অনেক দূর ট্রাভেল করবেন বা গাড়ি যখন চালাবেন তখন যদি আপনার কোনো বোর ফিল না হয়, মোটামুটি আপনারা হয়তো মনে হচ্ছেন যে এত দূর যাবো, একটা এন্টারটেনমেন্ট কিছু হলে ভালো হয়, এখানে আপনি সব কিছু করতে পারবেন, সব কিছু দেখতে পারবেন। ফর এক্সাম্পল ইউটিউব, জিও হটস্টারে খেলা, কোনো সিনেমা, যেটা আপনার মন খুশি সেটা করতে পারবেন। এবং তার সাথে আপনি এখান থেকে ব্রাউজিংও করতে পারবেন, যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রা, আপনার মিশো, যে কোনো অ্যাপস আপনি যদি চালান আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। সেগুলো আপনার সাথে ফোনে কানেক্ট করা থাকবে, যেটা আপনার অ্যাকাউন্ট এখানে অ্যাক্সেস হবে। তো এবার বলি, এখানে কিছু ফিচার্স আছে যেগুলো খুব অভাবনীয় এবং আনএক্সপেক্টেড ফিচার্স, যেগুলো আশা করি এই রেঞ্জের গাড়িতে অন্য কোনো ভেহিকলসে থাকে না, যেটা মাহিন্দ্রা এখানে অফার করছে। প্রথমেই তো বললাম ট্রিপল স্ক্রিন ডিসপ্লে। নেক্সট চলে আসি, অনেক সময় আমরা ভুলে করে অসময় মনে যায় যে আমরা ফোন নিয়ে আছি, ফোনে চার্জার নেই। তো এই যে পাতটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ওয়্যারলেস চার্জিং পোর্ট, যেটা পুরোপুরি বন্ধ থাকে এইভাবে। এটাকে একটা 70 ট্যাপ করলেই এটা পুরো খুলে যায়। এখানে আপনার ফোনটা থাকবে। তার সাথে এটা যেহেতু ইভি ভেহিকলস, তো এটা পুরো ম্যানুয়াল। এটা ম্যানুয়াল না, এটা পুরো অটোমেটিক ভেহিকলস। এখানে কোনো কিছুই করা থাকে না, শুধুমাত্র ড্রাইভিং, পার্কিং, রিভার্স আর হচ্ছে নিউট্রাল। আর তার সাথে চলে আসছি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এটা পি লেখা। আগেকার দিনে গাড়িতে কী থাকতো, হ্যান্ড ব্রেক থাকতো, আমরা টেনে তুলতাম। এখন সেটা সম্পূর্ণ হয়ে গেছে ইলেকট্রিক্যাল। আপনাকে একটা জাস্ট বাটন প্রেস করবেন, পার্কিং লেগে যাবে, বাটন তুলবেন, পার্কিং ছেড়ে দেবে। তার পাশেই দেখছেন একটা অপশন আছে, সেটা হচ্ছে অটো হোল্ড। অটো হোল্ডে মনে হচ্ছে যখন আমরা কোনো গড়ান, মানে কোনো ঢালু জায়গাতে আমরা যাই, সেইখানে গাড়িতে বেসিক্যালি কী হয়, গাড়িটা উপরে উঠে যাচ্ছে আবার আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। তো সেই সময় যদি আমি অটো হোল্ডটা প্রেস করে রাখি, তাহলে গাড়িটা অটোমেটিক্যালি আর গাড়িটা পেছনে না, গাড়িটা সামনের দিকেই থাকবে, বা যেভাবে রাখবেন সেভাবেই থাকবে। আচ্ছা, নেক্সট আর একটা অপশন চলে আসি আমরা, এটাকে বলা হয় জয়স্টিক। মানে এই যে আপনি এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনের যা ফিচার্সগুলো রয়েছে, এই ফিচার্সগুলো আপনি এত দূরে হাত না দিয়ে গিয়ে আপনি চাইলে এখান থেকেও করতে পারবেন এই জয়স্টিকের মাধ্যমে। যেমন এটা হচ্ছে আপনার এসি, এটা হচ্ছে কোনো জায়গায় চলে গেলে ডাইরেক্ট হোমে চলে আসে, এটা হচ্ছে গাড়ির মুড, আর এটা হচ্ছে গাড়ির সাউন্ড। ফর এক্সাম্পল এই গাড়ির সাউন্ডটা এখন কম আছে, আমি এটাকে জাস্ট প্রেস করলাম, সাউন্ড খুলে গেল। আমি এটা হচ্ছে জয়স্টিকের মিডিলটা টিপতে হবে, তাহলে জয়স্টিকটা অ্যাক্টিভেট হয়ে যাবে। দিয়ে আমি এই যে বাড়াচ্ছি, এই আবার কমিয়ে দিলাম, দিয়ে আমি আবার এটাকে বন্ধ করে ইনঅ্যাক্টিভ করে দিলাম, হয়ে গেল। নেক্সট আসছি আমি একটা সবচেয়ে বড় ইজি ব্যাপার, মানে সবচেয়ে মানে কি হয় না, আমরা গাড়ি এত দামি গাড়ি কিনছি, গাড়িটা যদি একটুখানি প্রিমিয়াম লুক না থাকে, তাই জন্য মাহিন্দ্রা কী করছে, প্যানোরামিক সানরুফ দিয়েছে, যেটা আমি বলবো ক্যামেরাম্যানকে দেখাতে। গাড়ির টোটালটাই একদম ফ্রন্ট রো থেকে একদম ব্যাক রো শেষ করে পেছন থার্ড রো অব্দিও আপনি প্যানোরামিক সানরুফে ভিউটা পাবেন, যেখানে সম্পূর্ণটাই আপনার প্যানোরামিক থাকবে। এবং চাইলে আপনি এখান থেকে যদি মনে করেন যে আমি ওটা স্ক্রিনটা খুলবেন না, সেটাও চাইতে পারেন। আমি চাই আপনি যদি মনে করেন যে এটাকে খুলবেন, তাহলে আপনি এটাকে পুরো খুলে নিতে পারেন। ওপরে পুরো আকাশ, একটা আলাদা ফিলিং, একটা হিল ভিউ, বা আপনি যদি কখনো পাহাড়ে যান বা কোনো সাইডে সুন্দর জায়গায় যান, সেখানে আপনি এটা পেয়ে যাবেন, এই ভিউটা আপনি পাবেন। এইভাবে এটাকে বন্ধ করতে হয়। যাই হোক, আমি এখন খোলা রাখছি। আচ্ছা, নেক্সট চলে আসি গাড়িটার ক্যামেরার দিকে। আমি বলবো ক্যামেরাম্যানকে ক্যামেরা এখানে, এটা হচ্ছে একটা ডিসপ্লে বলতে পারেন, যেটা জাস্ট টাচে কাজ হয়। ফর এক্সাম্পল আমি গাড়িটা, যেহেতু এটা টপ মডেল গাড়ি 9S প্যাক 3, তো এখানে কি হয়, এখানে আপনাকে পুরো 360 ক্যামেরা ভিউটা দেবে। যেমন হচ্ছে, আশা করি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্যামেরা অন হয়েছে, ক্যামেরা অন হয়ে গেছে। এবার কি হয়, এই ক্যামেরাটা চাইলে আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে দেখতে পারবেন। ফর এক্সাম্পল ক্যামেরা এখন হাফ দেখাচ্ছে, আমি যেটা পুরো দিই, ক্যামেরা পুরো ব্যাক দেখাচ্ছে, পুরোটা দেখাচ্ছে পেছনে কি আসছে। এখানে একটা ভিউ আছে যেখানে হাফ চলে আসলো। নেক্সট মনে হচ্ছে আপনি সামনে দেখবেন, সামনে চলে আসলো। 2-4 সাইডে দেখবেন, 4 সাইডে চলে আসলো।
এই ব্যাপারটাকে যদি মনে করেন যে 3D-তে দেখবেন, তাহলে চলে আসো 3D ভিউতে। এটা একটা মানে বলতে পারেন এটা সেফটি ফিচার্সের মতো চলে আসে। যখন আমরা ন্যারো লেন দিয়ে যাই বা কোনো জায়গা দিয়ে যেখানে আমরা বুঝতে পারছি না যে আমরা কতটুকু সামনে যাব, কতটুকু পেছনে আসবো, সেই জন্য এই 360 ক্যামেরাটা অনেক কাজে নেয়। তো এখানে যেমন আমি আপনাকে ইম্পর্টেন্ট ফিচার্সগুলো বলছি, মাহিন্দ্রা ছোটো ছোটো ফিচার্সগুলোকেও তুলে ধরেছে এই গাড়িটার মধ্যে। সবাই জানে যে সামনে এখানে একটা আপনি যদি প্যাড থাকে যেটা আমরা সানলাইটটাকে আটকায়, যাতে আমাদের গাড়ি চালাতে অসুবিধা না হয়, সেটা তো মাহিন্দ্রা একটা দিয়েওছে। কিন্তু তার সাথে যে আয়নাটা দিয়েছে, মিরারটা দিয়েছে, শুধু মিরার দেয়নি, তার সাথে একটা লাইটও দিয়েছে, যেটা আমি দেখাই আপনাকে। যখনই আপনি মিরারটা খুলবেন তখনও প্রত্যেকটা লাইট জ্বলে যাবে। বাড়িতে অনেক আমাদের ওয়াইফ থাকে, আমাদের মারা থাকে, যারা লাস্ট মিনিট যে মেকওভার করতে গিয়ে ভুলে যান, তখন তাদের আয়নার প্রয়োজন হয়। সাথে সাথে গাড়ি যখন রাত্রিতে থাকে, তখন গাড়িতে ভেতরে যেহেতু অন্ধকার থাকে, তো সেইটুকু যেন ড্রাইভারের সমস্যা না হয়, সেই জন্য মাহিন্দ্রা এইটুকু জায়গাতে লাইটটা দিয়েছে, যাতে সেই পার্সন যে তার মুখটা দেখবে সেইটুকুতেই লাইটটা পড়ে, চারপাশে গাড়িতে লাইট যেন না পড়ে। তো এটার দিকেও মাহিন্দ্রা খেয়াল রেখেছে। নেক্সট আমি এটা বলতে পারবো, এই গাড়িতে আছে 16খানা স্পিকার হারমান কার্ডেনের। আশা করি হারমান কার্ডেনের নাম আপনারা সবাই শুনেছেন। এখানে একটা স্পিকার আছে, এখানে স্পিকার আছে, এই ওপরে আমার স্পিকার আছে, এই সেম স্পিকারটা ডান দিকেও আছে, প্লাস পুরো পেছনেও আছে, একদম থার্ড রো অব্দি গাড়িতে স্পিকার রয়েছে। এবং সেটা হারমান কার্ডেনের ডলবি অ্যাটমস এবং ডলবি ভিশনের সাথে। ডলবি অ্যাটমস ডলবি ভিশনের ব্যাপারটা কি, অনেক গাড়িতে ডলবি অ্যাটমস থাকে, ডলবি ভিশন থাকে না। ডলবি ভিশনের সাথে অ্যাটমস যদি পাইলড আপ থাকে, তাহলে কি হয়, তাহলে আপনার গানের যে কোয়ালিটি, গানের যে ডেপথ আপনি পুরো একদম বুঝতে পারবেন, এবং তার সাথে সাথে গানটা শুনতেও ভালো লাগবে। আর জিনিস আপনাকে দেখাই এসির কিছু ফিচার্স। যদি আপনি এসিটা এখান থেকে আমি শর্টকাটে অন করলাম, এসিটা আমি অন করলাম, এখানে এসিতে বিভিন্ন রকম ফিচার আছে। যেমন মনে করেন গাড়িটা অনেকক্ষণ, এটা হচ্ছে এসির ফার্স্ট ভিউটা, প্রথম এসি প্যানেলটা করলে এটা হচ্ছে প্যানেল ভিউটা প্রথমে দেখাবে। এখানে আপনি ক্লাইমেট দেখাচ্ছে, এখানে আপনি এয়ার পিউরিফাই কেমন হচ্ছে জানাচ্ছে, এবং তারপরে আপনি মনে করেন যে গাড়িটা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে ঠান্ডার মধ্যে, মানে প্রচণ্ড রোদে, তো এখানে কি করবো, তখন আমি স্মার্টে গিয়ে এখানে একটা এসি অপশন দেখতে পাচ্ছেন, এসি ম্যাক্স। যখন এটা প্রেস করবো আমি, গাড়ির এসির যে ব্লোটা খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। তাতে কী হবে, এসিটা গাড়িটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। ঠিক সেমনি যদি আমি ইকোনমিটা প্রেস করি, তাহলে কী হবে, গাড়িটার রেঞ্জটা ভালো পাবেন এবং গাড়িটাও ঠান্ডা হবে। কিন্তু যখন প্রচণ্ড গরম লাগবে, তখন আমাদের ম্যাক্সটা চুজ করতে হবে। আমি আবার ক্লাসিকে চলে আসি। ক্লাসিকের বেশ কিছু বৈশিষ্ট্য আছে, যেমন প্রথমে চলে আসি ভেন্টিলেটেড সিট। এই গাড়িতে আছে ফ্রন্ট রো এবং ব্যাক রোতে ভেন্টিলেটেড সিট। সেখানে কি হয়, সেখানে আপনার গাড়িতে পেছনে যে ভেন্টিলেশন সিটটা আপনি এখানে সুবিধাটা পেয়ে যাবে। তার জন্য আপনাকে এই অপশানটা অন করতে হবে। তাহলে আপনার ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুজনেই, যারা ড্রাইভার আছে তারাও পাবেন, ড্রাইভার সিটও পাবেন, পেছনে প্যাসেঞ্জার সিটও পাবেন। এবার দেখা গেলো আপনি একা ড্রাইভ করছেন গাড়িটাতে মধ্যে কেউ নেই, তখন আপনি এসিটা পুরো দেবেন না। তাতে কী হয়, গাড়িতে মাইলেজ কমে যায়, গাড়ির এসিতে বেশি খরচা হয়। তখন আপনাকে মাহিন্দ্রা অপশান দিয়েছে এসিতে ড্রাইভার অনলি বলে। যখনই আপনি এটা প্রেস করবেন, অনলি ড্রাইভার সাইডে এটা আপনাকে এসিটা দেবে। তাতে আপনার রেঞ্জটা বেশি পাবেন, গাড়িটা অনেক দূর যাবে। নেক্সট এখানে আরও বেশি অনেক অপশান আছে, যেগুলো আপনি এখান থেকে পাবেন। তার মধ্যে একটা যেমন টেম্পারেচার কমানো বাড়ানো, একটা আমার এসি ব্লো বাড়ানো, যে আমি কমালাম, ব্লো বাড়ালাম। তার সাথে অটো বলে ফিচার আছে। যখন আপনি মনে করেন যে আপনি অটো রাখবেন, এসি নিজের মতো কন্ট্রোল করবে। যখন ঠান্ডা হবে এসি কমিয়ে দেবে, এসি আর ব্লো কমিয়ে দেবে, যখন গরম হবে এসি অটোমেটিক বেড়ে যাবে। এই একটা অপশান। এখানে আরেকটা এসি মোড আছে, যেটা হচ্ছে ধরুন আপনার ক্যাম্পিং বলে অপশান থাকে। এটাতে কি হয়, যখন ঘুমিয়ে আছেন, তখন আপনি এই মুডটা দিয়ে ঘুমালে, তাহলে আপনার যে টেম্পারেচারটা একদম আপনার যেমন বাড়ির যে টেম্পারেচারটা হয়, একদম ইকোনমিক মুডে থাকবে। আপনাকে সেই চিল ঠান্ডাটা দেবে না, একটা সুন্দর আবহাওয়া, প্লাস আপনার স্কিনটাও ব্লো হয়ে যাবে, আপনার ঘুমাতে বা রেস্ট নিতে, নট অনলি ঘুম, এটা রেস্ট নেওয়ার সময় সেটা কোনো প্রবলেম নয়। আমরা অনেক সময় অনেকটা দূর ড্রাইভ করি, 1000-2000 কিলোমিটার, তখন আমাদের দেখা গেলো আমরা এখানে হোটেল পাচ্ছি না। সেই সমস্ত আপনি চাইলে গাড়িতেও আপনি শুয়ে পড়তে পারেন, গাড়িতেও আপনি রেস্ট নিতে পারেন কিছুক্ষণের জন্য, আধা ঘন্টা 1 ঘন্টার জন্য। সেই জন্য এই মুডগুলো দিয়েছে। নেক্সট আমি আরও কিছু মুড দিই, আরও কিছু ফিচার আমি বলি। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে 360 ক্যামেরা আপনাকে বললাম। এখানে আপনি অ্যালেক্সা অটোমেটিক ইনবিল্ট আপনি গাড়ির সাথে পাবেন। যখনই বলবেন গাড়িতে অ্যালেক্সা চলে আসবে। এখানে যেমন অ্যান্ড্রয়েড অটো আছে, যাদের অ্যান্ড্রয়েড ফোন তাদের জন্য, সেম এখানে অ্যাপের কারপ্লেও আছে, যাদের অ্যাপল ইউজ করেন তাদের জন্য। এখানে অটো পার্কিংয়ের অপশান আছে, চাইলে এখানে প্লাস ক্যালেন্ডার মোড আছে, ক্লাইমেট আছে, ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট আছে। ড্রাইভার অ্যাসিস্ট্যান্টটা আর কিছুই না, এটা বেসিক্যালি আপনার অ্যাডাসের কাজ করে। মানে গাড়ি যখন মনে করছেন যে অটোমেটিক চলবে, আপনি হেডেক নেবেন না, সেখানে আপনার ড্রাইভারে হিসেবে কাজ করে। এখানে আপনার
যে মুডটা আপনি এই স্ক্রিনে পাচ্ছেন, আপনি এই স্ক্রিনে পাবেন ফান ওয়ার্ল্ডে। এখানে ইউটিউব থেকে সব কিছু আপনি দেখতে পারবেন। গ্যালারি কি হচ্ছে, যেহেতু এই গাড়িতে ভেতর বাইরে সব জায়গাতেই ক্যামেরা আছে, তা আপনি গ্যালারিতে গেলে এখানে আপনি ক্যামেরাতে সমস্ত কিছু রেকর্ড হয়, এবং সেটা যখনই গাড়ি স্টার্ট হবে তখন থেকে রেকর্ড শুরু হবে। তখন কি হবে, তখন আপনাকে যদি ইনকেস কোনো আপনার সাথে কোনো অ্যাক্সিডেন্ট হয় বা আপনার সাথে কোনো বিপদ হয়, যদি সামনে গাড়ি আপনাকে বলে যে না দোষটা আপনার, দোষটা আমার, সেই সময় আপনি এই গ্যালারিতে খুলে আপনি এখানে চাইলে এখানে আপনি তাদের ডিটেলসগুলো দিয়ে দেবেন। এখানে এটা লোড হবে, এবং আমি ক্যামেরাম্যানকে দেখাতে বলবো, এখানে একটা অপশান আছে, আপনি ড্রপ বক্সটা খুলবেন। খোলার পর এখানে দেখছেন একটা ডিবিআর বলে মুড দেখতে পাচ্ছেন, সাদা রঙের লাইট জ্বলছে। এই যে মুডটা, এই মুডটাতে গেলে কি হবে, এইখানে গেলে আপনি ডাইরেক্টলি পেন ড্রাইভের থ্রুতে সেই ইনফরমেশনগুলোকে বাইরের লোককে পাস করতে পারবেন, যেটা আপনার এখানে এই গাড়িতে সুবিধা আছে। নেক্সট আমি একটা জিনিস বলি, গাড়িতে আপনার সিট আগে পিছে উঁচু নিচু করতে গেলে আপনাকে হাত বা ম্যানুয়াল করতে হবে না, টোটাল গাড়িটাই অটোমেটিকে বা ইলেকট্রিক্যাল বলতে পারেন। আমি পিছোচ্ছি, এ দেখেন জাস্ট এই যে বাটনটা আছে, এটাকে আমাকে ব্যাক করতে হবে, অটোমেটিক সিট পিছিয়ে গেল। এই বাটনটাকে ফ্রন্টে নিয়ে যেতে হবে, অটোমেটিক সিট এগিয়ে যাচ্ছে। সেম আমি যদি সিটটাকে ঢালু করতে যাই, মানে শোয়াতে যাই, ঠিক এই বাটনটা আছে যেটাকে আমাকে প্রেস করলে সিটটা পুরো শুয়ে যাচ্ছে। আবার ঠিক অপোজিট বাটনটা মারলে সিটটা পুরো উঠে যাচ্ছে, যার জন্য আমাকে হাতের কোনো কাজ এখানে করতে হয় না। প্লাস এই সব ফিচার্সগুলো তো এই গাড়ির মধ্যে আছে, প্লাস কিছু আমি সেফটি ফিচার্সও বলে দিই, বলবো ক্যামেরাম্যানকে দেখাতে। এখানে একটা ফিচার আছে যেটা হচ্ছে SOS বাটন, আসলে দেখতে পাচ্ছেন আপনারা। এটাতে যদি কোনো সমস্যা হয় তখন আপনি এই বাটনটা খোলার পর এখানে লাল রঙের সুইচ আছে, আপনাকে একবার প্রেস করতে হবে। প্রেস করলে ডাইরেক্ট মাহিন্দ্রা থেকে আপনাকে মাহিন্দ্রা হেল্পলাইনে ফোন চলে যাবে, এবং তারা আপনাকে অ্যাসিস্ট করবে যে কোনো প্রবলেমে পড়েছেন কি না, তারা আপনাকে হেল্প করবে। তা আমি আবার ঠিক হয়ে যাওয়ার পর ঠিক এই ক্যাবটা বন্ধ করে দিতে হবে। এর পেছনে এখানেও লাইটের অপশন আছে, এখানে একটা সুইচে লাইট, এখানেও একটাতে লাইট আছে, সেম পুরো গাড়িতেও লাইট আছে পেছনে সামনে। এখানে আপনি একটা সানগ্লাস হোল্ডারও পেয়ে যাবেন, আপনি বাইরে সানগ্লাস রাখার জন্য আপনার হোল্ডারও পেয়ে যাবেন। মানে ছোটো ছোটো জিনিসগুলোকেও মাহিন্দ্রা তুলে ধরেছে এখানে, যাতে কোনো আপনি কোনো আপনার সানগ্লাস হোক বা আপনার নিজস্ব কোনো চশমা হোক যেটা আপনি এক্সট্রা ক্যারি করছেন, সেটা আপনি এখানে পাবেন। প্লাস এই যে আপনি যে ক্যামেরা, এই যে আয়না দেখছেন সেটাকে বলে IRBM। এটা অ্যাকচুয়ালি অটোমেটিক। কি ব্যাপারটা কি হয়, যখনই পেছনে কোনো গাড়ি আপনাকে রাত্রিবেলা আপার মারবে বা ডিপার মারবে, সেই সময় আপনার এই সমস্যাটা আসবে না। তাদের হবে তখন আপনি এটা করবেন, তাহলে আপনার পেছনে মানে আপনার চোখে কোনো লাইট পড়বে না, যাতে এটা হচ্ছে আপনার চোখের একটা ডিম করে দেবে। আপনার চোখের জায়গাটা, চোখের যে এই জায়গাটা হয়, এই জায়গাটা পুরো কালো অন্ধ করে দেবে, যাতে আপনার সামনের দিকে দেখতে কোনো অসুবিধা না হয়, কোনো প্রবলেম না হয়। এর সাথে সাথে আরও আপনি কিছু অপশান পাবেন, আপনি ডাইরেক্টলি এখানে ডবল পার্কিংয়ের অপশান পাবেন, এখানে ক্যামেরা অপশান পাচ্ছেন, পার্কিং অপশান পাচ্ছেন, প্যাসেঞ্জার এয়ারব্যাগ অলওয়েজ এখানে অন থাকে। আর এই যে ঢাকনাটা দেখছেন, এই ঢাকনাটা সবসময় অফ থাকে। ঢাকনা যদি ভেতরে কোনো ফোন থাকে, এই কাভারটা যদি ফোন থাকে, ফোন যদি গাড়িতে ভেতরে থাকে, আপনি গাড়িটা লক করে দিয়ে বেরিয়ে যাচ্ছেন, তখন আপনাকে গাড়ি নিজেই বিপ দেবে এবং বলবে যে আপনার ফোনটা আপনার ভেতরে আছে, ফোনটা ক্যারি করে নিয়ে আসুন। এই হচ্ছে আপনার আমি এই গাড়ি সম্বন্ধে আরও মানে মোটেই আমি ওভারঅলি একটা আপনাকে ব্রিফ একটা ডিটেলস বললাম 9S প্যাক 3 ব্যাপারে। এর থেকে বেশি কিছু জানতে আপনি আমাদের মাহিন্দ্রা শোরুম MS কৃষ্ণনগর, ওখানে এসে কন্ট্যাক্ট করুন। আমি তমাল চ্যাটার্জি, আমি আপনাকে অবশ্যই ভাবে সাহায্য করব, এবং আপনাকে বেস্ট ডিলটা আপনাকে করে দেবো, এবং আপনাকে বেস্ট গাড়িটা আপনার কাছে পৌঁছে দেবো। নমস্কার, ভালো থাকবেন।